জি হ্যালো। স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, ক্লাসটা কি স্যার রেকর্ড করা যাবে স্যার? মানে রিকোয়েস্ট পাঠাইছিলাম আর কি, অনেকে জয়েন করতেছে না তো এর জন্য আর কি। আচ্ছা, আপাতত আশা করি রেকর্ড না করে কিছু হবে না, কজ এতগুলো ক্লাস আপনার অফলাইনে করছেন, একটা রেকর্ড না থাকলে আই গেস দ্যাট ওন্ট বি এ বিগ প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আমরা যেটা করতেছিলাম এটা হচ্ছে, একটা হচ্ছে সার্ভিস লোড ছিল, যেটা হচ্ছে 165 কিপস। আর একটা ছিল আমাদের লোড ছিল। তো এই দুইটা লোড হচ্ছে আমাদেরকে নিতে হবে, এরকম একটা সেকশন ডিজাইন করতে বলছে। এবং স্টিলের গ্রেড হবে হচ্ছে 1992 স্টিল। তো 1992 স্টিল বলতে, সহজ কথায় বলতে বললে 50 কেএসআই, এটার স্ট্রেংথ, এটাই বুঝাবে। হ্যাঁ, এখন এটার সাথে এটা থেকে 50 কিভাবে আসে এটা কোনো রিলেশন নাই। এই 192 স্টিল হচ্ছে ডকুমেন্টের নাম্বার। তো ওইটা করেসপন্ডিং যে স্ট্রেংথ FY সেটা হচ্ছে 50। ওকে, তো এটা হচ্ছে এই মনে রাখার জিনিস। তো এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমাদের দুইটা লোড আছে, একটা হচ্ছে 165 আর একটা হচ্ছে 535। এই দুটাকে ক্যারি করতে পারে এরকম একটা স্টিল সেকশন আমাকে চুজ করতে হবে, যেখানে তার লেন্থ হচ্ছে 26 ফিট। আর এটা হচ্ছে পিন, দুই জায়গায় পিন। আমার একটা কলাম যদি এরকম থাকে, এটা দুই দিকে হচ্ছে পিন সাপোর্ট। ঠিক আছে, এদিকে যেরকম আছে এটা দুই দিকে হচ্ছে পিন সাপোর্ট, আর এটা হচ্ছে 26 ফিট এর হচ্ছে উচ্চতা। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেটা দেওয়া। এখন দেখি আমরা এখান থেকে হচ্ছে কিভাবে বাদ বাকি আগানো যায়। এখন আমরা ক্লাসের শুরুতে দুইটা জিনিস করছিলাম, তোর মনে আছে কিনা? একটা হচ্ছে LRFT আর একটা হচ্ছে AST। তো যে কোনো একটা শিখলেই হবে। যদি পরীক্ষাতে আলাদা করে আসে তখন তো আলাদা করে দিবেন, বাট ইন জেনারেল টার্ম হচ্ছে আপনি এটাকে ইয়া করবেন। যদি কিছু না বলে তাহলে যে কোনো একটা করলেই হবে, বাট যদি দুইটা বলে দুইটা করে দিবে। সো এখানে দেখেন, আর যদি সময় থাকে, আর সেফ থাকার জন্য এটা সবচেয়ে সুবিধা হচ্ছে দুইটাতেই করা, একবার LRD করা আর একবার হচ্ছে ASD করা। হ্যাঁ, কারণ যদি অন্য কারো কাছে খাতা যায় তো উনি হয়তো বা ক্লেম করতেই পারে। তো আমি বলবো যে যদি সময় থাকে দুইটাই করে দেন, আর যদি দেখা যায় সময় কম তাহলে অবশ্যই মেনশন করে দিবেন হচ্ছে কোনটাতে আপনি করতেছেন। ওকে, এখন দেখেন, ফার্স্টে আমি শুরু করি। এখন যেহেতু আমি LRFD ডিজাইন করব, তো এটার একটা ফ্যাক্টরাইজেশনের ঝামেলা আছে। এই যে 1.2 আর 1.6। তো আমরা ডেড লোড আর লাইভ লোড আমরা দুইটাই জানি। তো এটা হচ্ছে আমার টোটাল লোড। ঠিক আছে, তো ভালো কথা, টোটাল লোড। আর এইটা যদি আমরা একটা চার্ট দিয়ে সলভ করি, যে চার্টটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, যদি পরীক্ষার হলে চার্ট দিয়ে সলভ করার জন্য বলা হয় তাহলে এরকম চার্ট প্রোভাইড করা থাকবে, আর যদি না হয় তাহলে কিভাবে হবে ওটা পরের অঙ্কে দেখবো আমরা আর কি। এখন ধরেন আমাদের হচ্ছে চার্টটা দেওয়া আছে, তো চার্ট থাকলে অঙ্ক করাটা ইজি। ওকে, এখন দেখেন চার্টের মধ্যে কি আছে, আমি যদি একটু স্ক্রল করি এর আগে। ফার্স্টে হচ্ছে KL। হ্যাঁ, প্রথমটা হচ্ছে KL। এখানে আমার দেওয়া আছে এই পাশে, আর এইদিকে হচ্ছে W14। মানে এই চার্টটার সবগুলো সেকশন W14 ইন্টু সামথিং। ধরেন আমি যদি এই সেকশনটা নিই, এটা মানে হচ্ছে W14 ইন্টু 145। আবার এই সেকশনটা হবে W14 ইন্টু 132। এটা হবে 14 ইন্টু 120। এটা হবে W14 ইন্টু 129। এটা হবে W14 ইন্টু 99। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই চার্টের ব্যবহার করার কৌশল। তো প্রথমত আমার যে জিনিসটা হচ্ছে, আমার এই কলামে দেখতে হবে KL এর মান দেওয়া। ঠিক আছে, তো KL এর মান হচ্ছে আমার ওকে বের করতে হবে। এখন K মানে হচ্ছে ইফেক্টিভ লেন্থ। আমরা যতটুকু পড়ছিলাম, দুই দিকে যদি পিন্ড হয়, এই যে পিন্ড এট ইচ এন্ড লেখা আছে, দুই দিকে যেহেতু পিন সাপোর্ট, সুতরাং এটা K এর মান হবে 1। ওকে, সো K = চোখ বন্ধ করে হচ্ছে 1। আর L এর মান হচ্ছে 26। L এর মান 26 হয়েছে এই যে এখানে, দ্য মেম্বার ইজ 26 ফিট লং। তো এখানে হচ্ছে KL এর মান আসলে আমার 26 ফিট। আর তখন হচ্ছে আমার এখানে খুঁজতে হবে যে 26টা কোথায় আছে। এখানে 26টার অবস্থান এই জায়গায়। ওকে,
তার মানে আমি এই কলাম ধরে কাজ করতে হবে, আমার যা জিনিস আছে এই কলামের মধ্যেই আছে কোনো একটা জায়গায়, সরি কলাম না, রো। হ্যাঁ, এই রো এর মধ্যেই আছে। এখন দেখেন আমার এলআরএফডি তে আমরা যে এতক্ষণ ডিজাইন করলাম, আমার স্ট্রেংথ আসছে কত, 154 কিপস নিতে হবে তার। এই যে ফ্যাক্টর করার পরে, এই যে 1.2 1.6 দ্বারা ফ্যাক্টর করার পরে 1054 কিপস আসছে। এখন দেখেন 1054 কিপস হচ্ছে এই যে এই সেকেন্ডটা হচ্ছে এলআরএফডির জন্য, এই যে নিচে লেখা আছে, আর প্রথমটা হচ্ছে এইচডির জন্য। আমরা যদি এলআরএফডি ডিজাইন করতেছি তো এই রো বরাবরই যাব, কিন্তু এলআরএফডির কলামটাকে আমার নিতে হবে। এই যদি এইচডি নিই অঙ্কগুলো হবে 54। এখানে 1054 থেকে বড় কোনটা আছে? এইটা একটা আছে, 1060 আছে। এটা হবে না, কারণ 955 1054 থেকে ছোট। এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট। সুতরাং আমার অপশনস হচ্ছে দুইটা। তো এই দুইটার মধ্যে বইয়ে দেখবেন যে চুজ করছে এটা। আপনি যদি এটাও চুজ করতেন তবুও হইতো। হ্যাঁ, 1060, কারণ 1060 অবশ্যই 1054 থেকে বড় আছে। আহ, যদি আপনি 1060টার কথা পরে আসতেছি কেন এটা চুজ করেনি। আহ, এখানে একটু দেখেন, বইয়ে ওদের যুক্তি দিছে যে আমার দরকার হচ্ছে 1054, আর আমি এমন সেকশন চুজ করলাম যেটার স্ট্রেংথ হচ্ছে 1260। সুতরাং এই অঙ্কেতে আমার অ্যান্সার হবে হচ্ছে ডাব্লিউ 145, এই 14 × 145। তার মানে সেকশনটা হচ্ছে 14 × 145। এখন 145 তো কেন হলো বুঝলেন, আর 14 এর গ্রাফটা ছিল মানে 14ই একটা শেপ ইউজ করতে হবে, কোন একটা ভেরিয়েন্ট, 14-এর বাইরে যাওয়া যাবে না। বুঝা গেল? আচ্ছা, এখন আসেন, আপনি যদি এটাও চুজ করতেন অবশ্যই আপনার অঙ্ক হইতো। তো এটা অনেক ক্ষেত্রে ওরা একটু বেশি ধরে, এটা কারণ হচ্ছে অনেক ধরনের এক্সেন্ট্রিসিটি থাকে, অথবা পি ডেল্টা চেকের জন্য আরো অনেক কিছু বাড়তে পারে। তো আমাদের যেহেতু ওখানে আমরা এত অ্যাডভান্স লেভেলে ডিজাইন করতেছি না, তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাও দেন অঙ্ক হবে, আপনি যদি এটাও দেন আপনার অঙ্ক অবশ্যই হবে, এবং মার্কের কোনো তারতম্য হবে না। বুঝা গেল? কিন্তু যদি আপনি অন্য কোনো সেকশন চুজ করেন যেটার জন্য হচ্ছে এই যে 1054 যেটা আছে আমাদের, যেটা উপরে এটার উপর লোড আসতেছে, এটা যদি কম হয়ে যায় তাহলে আপনার ডিজাইনটা হলো না আর কি। সো এইটা হচ্ছে এটার বেসিক পার্থক্য। তো আপনি একবার এলআরবি ডিজাইন করে ফেললে আমার মনে হয় এএসডি ডিজাইন করাটাও বুঝে যাবে। কাছাকাছি সেম জিনিস, শুধু সামান্য একটু পার্থক্য। এএসডি তে প্রধান পার্থক্য হচ্ছে আপনার সেখানে কোনো লোডের ফ্যাক্টরাইজেশন নাই, যেটা সার্ভিস লোড আছে সেটাই হুবহু বসে যায়। হ্যাঁ, যেমন দেখেন এই যে এএসডি তে যখন সে ডিজাইন করা শুরু করছে তখন সে হচ্ছে একদম ডিরেক্ট 700 টিপস পাইছে, কোনো ফ্যাক্টরাইজেশন নাই। যেখানে হচ্ছে আমাদের আসছিল কিন্তু 1054, অনেক বেশি, কারণ এখানে হচ্ছে আমার একটা ফ্যাক্টর করা লাগছে আগে। তো এএসডি তে আমার হচ্ছে 700। আর কে এল এর মান তো আগে থেকেই জানি কত, কে এল এর মান হচ্ছে 26 ফিট। একবার যেহেতু বের করছে তো এই জন্য ওরা আর এখানে এটা বের করে নাই। কারণ আমার এই 26 ফিট ধরেই হচ্ছে কাজ করতে হবে, এখানেই খুঁজতে হবে। আর এখানে এতক্ষণ আমরা এলআরএফডি এর করেসপন্ডিং জিনিস দেখতেছিলাম, কিন্তু এখন এলআরএফডি দেখবো না, এখন এএসডি তে যাবো। হ্যাঁ, এখন এএসডি তে আপনি দেখেন কতটা হচ্ছে, 700। স্যার কে ঠিক এর আছে, মান ওয়ান এখন কেন বলছিলেন স্যার? এটা বোথ পিন, এই যে দুই দিকে পিন সাপোর্ট আছে। স্যার পিন না থাকলে কে এর মান চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক, কে এর মান চেঞ্জ হবে পিন না থাকলে। আচ্ছা, এখানে দেখেন। সো এএসডি তে আপনার এখানে যে 700 আছে, এখন এমন জিনিস খুঁজতে হবে যেটা 700-র বেশি। এটা হবে না, এগুলো বাদ, এগুলো 700 থেকে কম। তো এটা এএসডি তে, হ্যাঁ এটাও কম। এখন দেখেন আছে হচ্ছে এইটা আর এইটা, 702। আর এটাও এটা কি 700-র বেশি? এটা, হ্যাঁ, ও এটা 816, এটা 816। তাহলে এটাও হবে আর এটাও হবে। তার মানে দেখছেন আপনি এই সেকশনটাও চুজ করতে পারেন, এটাও চুজ করতে পারেন। সো এলআরএফডি আর এএসডি এর মধ্যে যেই ইয়াটা, ওটা আপনার একটাতে তারা নিচে আছে 14 145, যেটা হচ্ছে ফার্স্টেরটা এলআরএফডি তে, এরপরটা নিচে 132। মানে ওরা মানে দেখাচ্ছে যে ভেরিয়েশন করা যায় আর কি। বাট আপনি যদি আপনি একদম থিওরিটিক্যাল নলেজে দেখেন, আপনার এই সেকশনটা যেটা আমরা প্রথমে নিছিলাম, আহ, মনে আছে কিনা, 132, যেটা 132 বলতে যেটা ডাব্লিউ 132,
যেটার দুইটা মানে হচ্ছে এলআরডি আর এএসডি কে স্যুট করে, এটা যদি দেন আপনার অ্যান্সার হবে। বুঝে গেল? এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। জাস্ট হচ্ছে কোন সেকশনটা আমার এই যে কোশ্চেনে এত কিছু দেওয়া ছিল, এই কোশ্চেনে দেওয়া ছিল কোন সেকশনটা হচ্ছে আপনার কাজ করবে, এখান থেকে আপনার চুজ করতে হবে। এটাই হচ্ছে আপনার যদি ইন কেস এইরকম টেবিল দেওয়া থাকে তাহলে এইভাবে করবেন। আর যদি টেবিল নাও থাকে, না দেওয়া থাকে, তাহলে আপনাকে ট্রেডিশনাল মেথডে যাইতে হবে। ওটা একটু লেন্দি হয়, তবুও বের করা যায়, সমস্যা হয় না তেমন একটা। আচ্ছা, স্যার এইটা হচ্ছে ওটা। হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন। স্যার থিওরিটিক্যালি যদি আমি চিন্তা করি, আমার একই ক্রাইটেরিয়ার জন্য দুইটা মেথডের জন্য দুই ধরনের সেকশন আসতেছে কেন? হ্যাঁ, হ্যাঁ, মানে স্যার কেন এরকমটা আসে আর কি? মানে আমি তো আচ্ছা, ক্রাইটেরিয়া সেম না, তো দুইটা মেথডে আমার দুইটা ডিফারেন্ট মানে সেকশন 145 আর 135 তো হিউজ ডিফারেন্ট। দুইটা মেথডে ভিন্ন আসাটা স্বাভাবিক, একই আসাটা অস্বাভাবিক। কারণ দেখেন, যখন আপনি দুইটা মেথডে করতেছেন, তো আপনার লোডটাও ডিফারেন্ট। আর এখানে যেটা করতেছেন, যেহেতু লোড ডিফারেন্ট, সো আপনার একটা জিনিস ডিফারেন্ট হলে তারপর সেকশন ডিফারেন্ট হওয়া অস্বাভাবিক কিছু না, তাই না? সো এরকম তো হইতেছে না যে যদি একই হইতো তাহলে আমার এটা আর এটা আলাদা করে করার কি দরকার ছিল। আমরা একই মেথডে কাজ করে আসতাম, এএসডি ছিল এএসডি থেকে যেত, যদি সবসময় একই আসতো। So, কোনটা আপনার সেফ? ধরেন আপনার দুইটা আসছে, আপনার ধরেন এইখানে ধরেন এই যে তারা যেটা নিছে তারা একটু এখানে ইয়া করে ফেলছে, মানে সেকশন আসলে যেটা ইকোনমিক সেটা নেয় নাই, যেটাতে বেশি স্ট্রেংথ মানে একটু কস্টলি সেটা নিয়ে নিছে আর কি। তো এখানে দেখেন, একটা আছে 14,145, একটা 14,132। আপনি হয়তো বা রেকমেন্ড করার সময় বলে দিবেন যে ঠিক আছে তাহলে যেটা বেশি স্ট্রেংথ বেশি সেটা রিকমেন্ড করে। আমার আমার আর কোনো সমস্যা হবে না পরবর্তী পারা সেটা ইয়া কি বলে ক্রস চেকিং এর জন্য। বুঝতে স্যার পারলেন? জি স্যার। স্যার হ্যাঁ বল। আচ্ছা স্যার, আমি যদি মানে এলআরএফডি আর এসডি তে যদি দুটো আনসার সেম আসে তাইলে তো কোনো সমস্যা নাই। জিনিসটা দেখেন আপনি, না, ওই জায়গাতে হচ্ছে 700 কিন্তু আমরা 702 নিছি, মাত্র 2 এর ব্যবধানে কিন্তু আমরা আহ, মানে চুজ করতেছি হচ্ছে 132টা, কিন্তু ওই জায়গাতে কিন্তু আবার হিউজ ডিফারেন্স। অথচ মানে ওই জায়গাতে হচ্ছে 1054 ছিল মানে আমাদের রিকোয়ার্ড ডিজাইন স্ট্রেংথ, বাট আমরা মানে কোনটা নেই নাই আর কি, ওই যে 1060 নেই নাই, কিন্তু নিচে হিউজ পরিমাণ বেশি। এখানে পিওর থিওরি অনুযায়ী সেকশন সেমই হওয়া উচিত, ঠিক আছে, বাট ওরা হয়তোবা এটা মেবি অন্য কোনো ম্যাথের অংশ হিসেবে এই এক্সট্রা জিনিসটা আনছে। বাট থিওরিটিক্যালি আপনি যেটা বলছেন ওটাই সঠিক, যে একই সেকশন হবে এটা, যে 14x132। স্যার, আপনি যেভাবে বললেন স্যার, এখানে তো আমার দুইটা রাইট অ্যান্সার স্যার। একটা হচ্ছে আপনার হচ্ছে 145, একটা হচ্ছে 132। মানে আমি যদি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখি, এল আর এফডি ক্ষেত্রে আপনি যে বললেন যে হচ্ছে আপনার 1230 এটা কাউন্ট করছে, আমি চাইলে তো আপনার হচ্ছে আপনার এটা মানে 1060 কাউন্ট করতে পারতাম, সেক্ষেত্রে তো আমার 132 আসতো। হ্যাঁ, সেম এজ আপনার হচ্ছে এএসডির জন্য তো তাই। আমরা যদি হচ্ছে আপনার যখন 760 কাউন্ট করতেছি, তখন হচ্ছে আপনার আসতেছে হচ্ছে আপনার 702 কাউন্ট করছে, তখন হচ্ছে আপনার 132 আসতেছে। বাট আমরা যদি আপনার হচ্ছে 816 কাউন্ট করতাম, তখন তো আপনার 145 আসতো। আমি তো এই কথাটাই বললাম আর কি। আচ্ছা, এবার আসুন। আহ, এখানে দেখেন W18 কি হয়েছে। একটা W18 সে তাকে চুজ করতে বলছে, আর স্টিল হচ্ছে 192 স্টিল। হ্যাঁ, আর যেটা হচ্ছে সার্ভিস লোড রেজ করতে পারবে হচ্ছে 100 কিপস, লাইভ লোড হচ্ছে 300 কিপস, আর এফেক্টিভ লেন্থ হচ্ছে KL। এটা সবকিছু আগে থেকে প্রোভাইড করা আছে, পুরা আগের অঙ্কের মতো। কিন্তু
এখানে যেটা করতে হবে আপনার সেটা হচ্ছে ওইরকম কোন টেবল ইউজ করতে হবে না। এটা ইউজ করতে হবে হচ্ছে একেবারে আপনার নর্মালি আমরা এতদিন যেসব কি বলে সূত্র শিখে গেছি সেগুলোর উপরে। এখন দেখেন ফার্স্টে এলআরএফডি দিয়ে শুরু করছে। এলআরএফডি আর এইচডি মধ্যে পার্থক্য খালি এক জায়গা দিয়ে হবে, যেখানে হচ্ছে এই যে 1.2 আর 1.6 এর এই জায়গাটা। সো যখন এইচডি তে করবেন জাস্ট ডিজাইনে পার্থক্য হবে, ডি প্লাস এল হবে, কোনো কোফিশিয়েন্ট হবে না সাথে। হ্যাঁ, 100 যোগ 300 সমান 400 শেষ। এইটুকুই পার্থক্য এলআরএফডি আর এইচডি। এখন আসেন আস্তে আস্তে আমরা আগাই। এই জায়গায় দেখেন পিইউ যেটা 1.2 আর 1.6। সো এখানে হচ্ছে আমি আগে এটাকে ফ্যাক্টরাইজেশন করে এটার কত লোড আসবে সেটা বের করবো। এটা আগের আগের অঙ্ক তো আমার মনে হয় আমরা সেম কাজটা করছি। এখন আমার মেইন জিনিস বের করতে হবে যে সেকশন কত। হ্যাঁ, কোন সেকশনটা এখানে কাজে লাগবে। দেখেন এখানে সিলেক্ট এ W18 শেপ এই কথা বলা হয়েছে। এখন W18 শেপের মধ্যে কোন একটা W18 ইন্টু সামথিং হবে। ধরেন এই যে ধরেন W18 ইন্টু 130 কিছু একটা হবে, কিন্তু কোন সেকশনটা হবে সেটা আমরা জানি না। সো সেকশন চুজ করার জন্য সবচেয়ে ইফেক্টিভ জিনিস হচ্ছে তার গ্রস এরিয়া বের করা। কারণ আপনারা যদি আহ বিভিন্ন সেকশনের চার্ট আছে সিঙ্গারের বইয়ের লাস্টে দেখবেন যে এরকম চার্ট থাকে, এখানে এজি থাকে, এখানে আইএক্স থাকে, এখানে আইওয়াই থাকে, এখানে ইউনিট ওয়েট থাকে, আরো অনেক কিছু থাকে। আর এখানে হচ্ছে সেকশনের নাম থাকে যে ডাব্লিউ ধরেন 14 × 93 এরকম। তো এখন কোন সেকশনটা চুজ করতে হবে এটার জন্য হচ্ছে আমাদের এজি একটা ক্রাইটেরিয়া। তো এজিটা বের করা সোজা আমাদের এইসব ইয়া থেকে, কি বলে যেসব উপাত্ত দেওয়া আছে। এখন দেখেন এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এজি বের করবো। তো এজি বের করার জন্য কি লাগবে? পিইউ বাই ফাই এফসিআর। আর এটা হচ্ছে আমরা এর আগে পড়ে আসছি, আমরা এখানে মেনলি এমনে পড়ছিলাম পিইউ সমান এজি বাই এফসিআর আগের স্লাইডে। সো এটাকে এদিক সেদিক নিয়ে আসলে হচ্ছে এজির একটা সমীকরণ পাওয়া যায় যেটা হচ্ছে পিইউ বাই ফাই এফসিআর। সো পি এর মান তো জানি ফ্যাক্টরাইজেশন, আর ফাই এর মান 0.9 এলআরএফডির জন্য এটাও জানি। আর এই 33 কোথা থেকে পাইলাম? হ্যাঁ, এই 33 নেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এই যে এখানে যেটা ওরা যেটা করছে এটাও কোনো মানে আপনার যে মেনে চলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কারণ এফসিআর না পাইলে আমি এখন এজি পাইতেছি না। তার মানে এফসিআর টা হচ্ছে আমার এখানে অ্যাজিউম ভ্যালিউ, অ্যাজিউমড। ঠিক আছে, এটা এটা আমি চিন্তা করছি, চিন্তা করে আমি এটা পাইছি। তো এখন দেখেন কি হয়েছে। আহ, আগে একটা ট্রায়াল করি, তার এরপরে বুঝবেন যে আমরা আসলে এখানে কেন এজিউমটা করব। তো এখন দেখেন এফসিআর ধরেন 33 আমি এজিউম করছি। হ্যাঁ, কারণ এই যে A992 স্টিলের স্ট্রেংথ হচ্ছে 50 কেএসআই। আমরা আমি একটু আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে 50 কেএসআই। তো এমন কিছু ধরতে হবে যেটা হচ্ছে 50 কম, কারণ 50 থেকে বেশি হলে আপনার এজিউম তো এমনি ঠিক হচ্ছে না, আপনি আগে থেকে বুঝতেছেন। কারণ সে ইল্ড দিবে হচ্ছে 50। তো সে ধরছে 33, ওটা ওটা ধরে সে হচ্ছে একটা সেকশন পাইছে। তো ওই যে W18 × 71 ওই যে এই সেকশন থেকে এই সেকশনের সমান বা এর চাইতে বেশি এরিয়া যুক্ত এটা। তার মানে ধরেন এই যে W18 এর এই যে সেকশন কত দেখছেন, 20.9, আর আমার দরকার ছিল 20.2। সুতরাং এই জন্য এটা থেকে কম নেওয়া যাবে না, একটু বেশি নেওয়া যেতে পারে বাট কম দিলে ঝামেলা। সো এজি আসে হচ্ছে 20.9 এবং এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত 20.2 থেকে বেশি। সুতরাং আমি ঠিক পথে আছি। ওকে, এবার দেখেন তো সেখান থেকে কে এল বাই আর, এই আর এর ভ্যালু পাবেন হচ্ছে আপনি এই যে এই টেবিলটা থেকে। ওখানে দেখবেন আর এক্স আর ওয়াই, যারা বিমের সাইডটা পড়ছেন ওখানে দেখবেন যে আর এক্স আর ওয়াই টার্ম আছে। সো আর এক্স আর আর ওয়াই সেটার আমরা মিনিমামটা নিব।
আর এখানে কে এর মান যেহেতু কিছু দেওয়া নাই, ও আচ্ছা সরি, এখানে কে এল একবারে দিয়ে দিছে ওরা, সরি। আর যদি না দেওয়া থাকে তাহলে কে ইজ ইকুয়াল টু 1 ধরবো। হ্যাঁ, যদি না দেওয়া থাকে, আর যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তো হইলো। আমরা একটু পরে দেখবো কিভাবে কে এর মান বের করতে হয়। তো এখানে কে এর মান হচ্ছে, সরি, কে এল এর মান হচ্ছে 26 ফিট, 26টাকে হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করছে। হ্যাঁ, কারণ ইয়াতে আর এর মান এটা ইঞ্চিতে ছিল। তো আর কে এল বাই আর এর মান সাধারণত হচ্ছে এই যে 200 নিচে থাকতে হবে। এটা ওই আপনার একটা কোড আছে এআইসি, সে রেকমেন্ড করে হচ্ছে 200 নিচে। তো এটা একবার চেক দিতে হবে যে এটার মান ঠিকঠাক আছে কিনা। তো আপনি যদি একেবারেই বেশি কমপ্লিকেটেড ধরেন, তখন দেখবেন যে এইখানে আপনার ট্রায়াল আটকে যাইতেছে। আবার যদি এখানে যদি ফল্ট খায়, আবার এই প্রসেস, এই লুপ আবার কন্টিনিউ করতে হবে আপনার এসে। হ্যাঁ, এখন দেখেন এই যে তারপরে আমার কি বের করতে হবে, এফ ই। সো এফ এর মান কিভাবে বের করে, এটা আমরা এর আগে কলাম এরিয়াতে দেখে আসছি। সো আর এর মান এখানে কত ই এর মান জানা, এখানে আমরা এই কি বলে মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের জানি, এটা আরসিসি তো পড়ছি আমরা, 29,000 কেএসআই। আর কে এল এর মান হচ্ছে দেওয়া। আর আর এর মান হচ্ছে আমরা হচ্ছে এই যে সেকশনটা নিলাম, এইটারে বলছিলাম কি একটা টেবিল থেকে নিছি, কারণ এই সেকশনটা কিভাবে পাইছি আমি, এরিয়া থেকে, এরিয়ার করেসপন্ডিং সেকশনটা নিছি। মানে যে সেকশনের এরিয়াটা এইটা থেকে এটার সমান বা এটা থেকে বেশি, সেই সেকশনটাই হচ্ছে এটা। হ্যাঁ, মানে ইমিডিয়েট সেকশনটা এটার, এই যে এটা হচ্ছে 20.9। আর এই সেকশনের প্রপার্টি টেবিলে দেখবেন যে এই আর এক্স আর ওয়াই এগুলো দেওয়া আছে। তো আর এক্স আর ওয়াই এর মধ্যে আমরা যেটা লোয়েস্ট সেটা নিচ্ছি। ওকে, এখন দেখেন একই এর মান আসলে এত, যাক ভালো কথা। আমার মেইন জিনিস যেটা, এইটাকে আমার হচ্ছে চেক দিতে হবে, কারণ ওই যে এফসিআর এর আমার দুটো সূত্র আছে। এখন এক এক সময় এক একটা বসে, আমি জাস্ট একটু চট করে আপনার আগের সাইডটাতে একটু যাই। এফসিআর এ দেখবেন যে দুইটা আপনার ইম্পর্টেন্ট সূত্র আছে, এই যে আশা করি দেখা যাচ্ছে দুইটা। হ্যাঁ, একটা এটা আর একটা হচ্ছে এটা। তো আমার এফসিআর এর কোন সূত্রতে ফালাবো সেটা বোঝার জন্য হচ্ছে আমার এখানে আসতে হবে। এবার আসুন, তো এই যে এফসিআর, এখন আমরা এগুলো পুরো এখন পুরাটাই আগের অঙ্ক, একদম প্রথম দিকে যে অঙ্কগুলো করতেছিলাম। এখান থেকে আমি ডিটারমাইন করবো যে এফসিআর এর আমি কোন সূত্রতে বসাবো। এখন দেখেন এফসিআর এর এই যখন এটাতে আসলো, যেহেতু হচ্ছে কে এল বাই আর এর মানটা একটু বড়, আসলো কত, 7.455। কিন্তু আমাদের অ্যাজিউমড এফসিআর কত দেখেন তো, 33। তার মানে অনেক কম আসছে। সুতরাং এই অঙ্ক এমনি হবে না, আগে থেকেই বুঝে যাচ্ছে। তবুও আমরা আরেকটু আগাই। হ্যাঁ, দেখেন আহ, এরপরে আমি দেখলাম ফাই এফসিআর এজি। আমি একটু আগে লিখছিলাম যে এই যে এইখান থেকে আমরা যে কাজটা করছিলাম, এটারই একটা ভার্সনটা এখানে লিখছি তারা আবার। ওকে, ফাই এফসিআর এজি, ফাই এর মান 0.9, এফসিআর এর মান মাত্র বের করলাম, আর এটা 20.9। মাত্র ক্যাপাসিটি আসছে 140, কিন্তু আমার ক্যাপাসিটি দরকার হচ্ছে 600। এই যে, হ্যাঁ, ক্যাপাসিটি দরকার হচ্ছে 600, কিন্তু আসছে মাত্র হচ্ছে 140। সুতরাং এই ট্রায়ালে আমার অ্যান্সার আসবে না, আমার অন্য ট্রায়ালে যেতে হবে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেহেতু এটা আহ এই সেকশনটা টিকতেছে না, আমার আরো মজবুত সেকশন নিতে হবে। আর মজবুত সেকশন কখন হবে, যখন আপনার এটার এরিয়া বেশি হবে, তাই না? সো এরিয়া বাড়ানোর জন্য কি করা যেতে পারে ওটা একটু আমরা দেখি তাহলে। এরিয়া বাড়ানোর জন্য এই যে এখান থেকে আমরা এরিয়াটা বের করতেছিলাম 600, তো কনস্ট্যান্ট, এর থামা, এরা কোনো চেঞ্জ করা যাবে না। ফাইও কনস্ট্যান্ট, এফসিআর কে চেঞ্জ করতে হবে। এফসিআর যদি কমাই দেন, হরের মান যদি কমে, এইটার মান বাড়বে। ঠিক আছে, তো আমরা আরেকটু বড় এরিয়ার দিকে যাব। তো এখানে ওই জিনিসটাই করা হবে যে দেখেন, এখানে এফসিআর ধরছে এখন 20, আগে কিন্তু 33 ধরছিলাম। এই যে এই অঙ্কটাতে আগে কিন্তু 30 ধরছিলাম, কিন্তু এখন 33 ধরা আমি বন্ধ করে দিচ্ছি। কারণ এখন হচ্ছে আমার কাজ হচ্ছে না, আমার ওই সেকশন ফেল করছে। এমন এখন আরেকটা এরিয়া ধরবো, যেটা হচ্ছে এফসিআর 20। তো ঠিক সেম ভাবে এরিয়া বের করব। 600 তো কনস্ট্যান্ট, 0.9 কনস্ট্যান্ট, এফসিআর এর এখন এজিউম ভ্যালু হচ্ছে 20। তো আমার আসলো কত, 33.3।
এখন দেখেন 33.3 আসলে কি হয়, আগের বার আসছিল 20.2, সো এখন হচ্ছে 33.3, তার মানে হচ্ছে সেকশনটা আরো মজবুত হয়েছে। সো এই সেকশনের জন্য, এই 33 এর জন্য এখন আমার ওই প্রপার্টি টেবিলে যেয়ে খুঁজতে হবে যে কোন সেকশনের এরিয়া হচ্ছে 33.3 থেকে 3 এর সমান অথবা এর থেকে বেশি। তো আমার আসছে এই যে W18 × 119, 119, যেটার এরিয়া হচ্ছে 35.1, যেটা হচ্ছে এটা থেকে বেশি, সুতরাং এটা নিয়ে আবার কাজ করা যেতে পারে। সো এই ওইখানে যেই কাজ করছিলাম ওই কাজটা সেম এখানে রিপিট করতে হবে। এই যে KL/R, এই আর এর মান কোথায় পাওয়া যাবে, এটা টেবিল থেকে। হ্যাঁ, আবার ওইখান থেকে এফির মান বের করেন। হ্যাঁ, এফির মান বের করেন, তারপরে KL/R এর ওই যে কোন সূত্রটাতে পড়বে সেটা FCR বের করেন। এখন দেখেন খুব কাছাকাছি গেছে, এই যে দেখছেন এটা ক্যাপাসিটি হয়ে গেছে হচ্ছে 589, কারণ আমি সেকশন কিন্তু বড় ধরছি, সেকশন বড় ধরলে ক্যাপাসিটি বাড়বে সবার। আর এখন হচ্ছে 600, তবুও কিন্তু হয়নি। হুম, তবুও হয়নি। সো এখন ক্যাপাসিটি যেহেতু 600, সুতরাং এর থেকে একটু বড় সেকশন ধরলেই কাজ হয়ে যেত। তো এখানে লিখছে দিস ইজ ভেরি ক্লোজ, সো ট্রাই দ্য নেক্সট লার্জার সেকশন। ট্রাই দ্য নেক্সট লার্জার সেকশন বলতে সে বুঝাইতে যাচ্ছে বেসিক্যালি এটা যে এই যে W18 × 119, যেটা 18 × 119 থেকে একটু বড় সেকশন নিলেই সে বলছে কাজ হয়ে যাবে। সে নিচে হচ্ছে 18 × 130। আপনারা অন্য আরেকটা একটু কম সেকশন নিয়ে দেখতে পারেন যে কাজ হচ্ছে কি। ওকে, সো এইভাবে হচ্ছে অঙ্কটা সলভ করতে হবে। আর আমরা তাহলে একটু পরে জয়েন করবো, আমার মেবি মিটিং আওয়ার শেষ। সো মেবি 10 থেকে 15 মিনিট পরে আমরা সেম লিঙ্ক সেম ইয়েতে জয়েন করবো।